জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। কারণ সাম্প্রদায়িক গোষ্ঠীর বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মীয় বিশ্বাসের পার্থক্যের কারণে ভিন্ন মতাবলম্বীর প্রতি ঘৃণা ও সহিংসতা শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে না, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর এর ফলে সংখ্যালঘু নারী, পুরুষ, কিশোর, কিশোরী ও শিশুদের মধ্যে ভয়ানক রকমের ভীতি ও শঙ্কা তৈরি হচ্ছে। এই ধরনের ঘৃণা ও উস্কানিমূলক বক্তব্য সাম্প্রদায়িক সহিংসতার প্রকারান্তরে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে, যা খুবই উদ্বেগজনক ও নিন্দনীয়। অব্যাহতভাবে সংঘটিত এইসব সাম্প্রদায়িক সহিংসতামূলক ঘটনা আপামর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠী শুধু ক্রুদ্ধ নয়, স্বদেশে তাদের ভবিষ্যৎ নিয়ে নিতান্তই শঙ্কিত ও উদ্বিগ্ন। এহেন পরিস্থিতিতে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল কেউ তাদের মনে কোনরূপ আশা ও আস্থা জাগাতে পারছে না। আগামী নির্বাচনে আপামর সংখ্যালঘু জনগোষ্ঠী ভোটদানে তাদের মাধ্যমে তাদের নাগরিক অধিকার প্রয়োগে উন্মুখ, কিন্তু কোনোভাবেই জীবন জীবিকার সম্পদ ও সম্ভ্রম নিয়ে তাদের সংখ্যা ও উদ্বেগ কাটছে না, যা ভোটদানে তাদের নিরুৎসাহিত করতে পারে। এই জন্য তাদেরকে দায়ী করা যাবে না কিছুতেই। এর দায় নিতে হবে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে এহেন অনভিপ্রেত পরিস্থিতি আশু পরিবর্তনে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃঢ় ভূমিকা কামনা করছি। সংখ্যালঘু জনগোষ্ঠীর বেশিরভাগ সবসময় অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির পক্ষে নির্বাচনে প্রার্থী হওয়া, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং তাদেরকে বিজয়ী করার পক্ষে ভোট প্রদান করে আসছে। বর্তমান সময়ে যা পুরোপুরি এক চ্যালেঞ্জের মুখে।